প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে নতুন করে আর একটু ব্লগ তৈরি করতে যাচ্ছি। আমি এখন যে জায়গাটি আছি আপনারা অনেকেই জানেন যে একটি আম গাছ আছে এই গোপালগঞ্জের কাশিয়ানীতে, যেটা 100 বছরের বেশি পুরনো একটি আম গাছ। তবে আমি আমার চ্যানেলে কিন্তু ঠাকুরগাঁয়ের একটি আম গাছের ভিডিও দিয়েছিলাম, যেটি মনে করেন যে প্রায় 220 বছরের অধিক। কিন্তু ইতিমধ্যে অনেকে জানেন যে আরেকটি আম গাছ বাংলাদেশের মধ্যে বৃহত্তম একটি আম গাছ আছে, যেটা কাশিয়ানী এবং গোপালগঞ্জ অঞ্চলে অবস্থিত। তো আজকে আমরা একটা জরুরি কাজের জন্য এখানে আসলাম। তো আসার পরে যেহেতু জায়গাটা খুব কাছে, তাই এই জায়গাটাকে ভিজিট করার জন্য আর এই ব্লগটি তৈরি করার জন্য আমরা এখন এই মুহূর্তে আমাদের বন্ধুবান্ধব সার্কেল যেগুলো আছেন সবাই একটু আনন্দমুখর পরিবেশ নিয়েই এই আম গাছটিকে আসলে ভিজিট করার জন্য আসছে। তবে আমরা আপনাদেরকে দেখানোর জন্য সেই আম গাছের সামনে এখন আমরা চলে যাব, দেখব যে এই আম গাছটা এত বিখ্যাত কেন, এবং ঠাকুরগাঁয়ে যে 220 বছর অধিক যে পুরনো একটা আম গাছ আছে তার সাথে বড় কিনা, এবং তার ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ মধ্যে একটু অপেক্ষা করুন। গোপালগঞ্জ কাশিয়ানী অবস্থিত যে ঐতিহ্যবাহী শতবর্ষী পুরনো আম গাছ, আমরা সেই লোকেশনের দিকে এখন এগিয়ে যাচ্ছি। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে এই আম গাছটার ঐতিহ্য এবং সৌন্দর্য, এবং কেন মানুষ এখানে এত ঘুরতে আসে। আজকে সেটিকে আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে আসলাম গোপালগঞ্জের কাশিয়ানীতে। আমরা দেখব এখন সেই আম গাছের সৌন্দর্য এবং তার আশেপাশের যে পরিবেশ, সেটাকে আমরা একটু উপভোগ করব। ধন্যবাদ। আমরা এগিয়ে যাই সামনের দিকে। কতক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরুন, আমরা চলে যাচ্ছি সেই আম গাছের একদম সীমানায়। তো আজকের সফরে আমাদের সঙ্গে এবং আমার সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে সার্কেল আছে। প্রথমেই বলেছিলাম যে আমরা একটা জরুরি কাজে আসছিলাম, সেই কাজের কথা এখন উল্লেখ করতে পারছি না। তো সেই কাজের শেষে আসলে আমরা এখন আসলাম এখানে, আপনাদেরকে দেখাবো সেই আম গাছের একটা ঐতিহ্য। আমরা চলে যাচ্ছি সেই রাস্তার দিকে। তো দর্শক, এ হচ্ছে সেই ঐতিহ্যবাহী আম গাছ, যেটি গোপালগঞ্জে এবং কাশিয়ানীতে অবস্থিত। আমরা আজকে চলে আসলাম সেই ঐতিহ্যবাহী আম গাছটি দেখার জন্য। তবে এখানে যে আম গাছটা আমরা যতটুকু দেখলাম এবং বোঝার চেষ্টা করলাম, তবে এটি সঠিক কোনো তথ্য নাই এটার বয়স সীমা কতটা। তো এইখানে কোনো সাইনবোর্ডও নাই, এবং এইখানে লোকজন মুখে যতটুকু আমরা শুনতে পেরেছি আসলে এটা সবাই একটি কথা বলছে যে এটা 100 বছরের উপরে। তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে আম গাছের ডালের যে সীমানা, সেখান থেকে আমরা যদি সেটিকে পুরোপুরিভাবে দেখতে যাই, তাহলে আপনার যে ঠাকুরগাঁয়ের যে ঐতিহ্যবাহী আম গাছ আছে, যেটার বয়স 220 বছরের উপরে, সেটার কাছে আসলে এটা তেমন একটা কিছু না। তবে এটাকে ছোট, এবং ঠাকুরগাঁয়ের যে আম গাছটা আছে সেটা কিন্তু অনেক বড়। আজকে ভিজিট করলাম এখানে এই আম গাছটির সম্বন্ধে। আপনাদেরকে বিস্তারিত যতটুকু তথ্য আমাদের জানা থাকে ততটুকু আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আর জায়গাটি দেখে মনে হচ্ছে যে এখানে পরিবেশটা খুবই শান্ত এবং সুন্দর, এবং যারা দিনের বেলায় মানে ঢাকা সিটিতে যারা কর্মব্যস্ত থাকেন সবাই কিন্তু একটি স্বস্তির জন্য কিন্তু গ্রামে কিংবা মফস্বল শহর থেকে সেরে এখানে কিন্তু ঘুরতে আসতে পারেন, এবং অনেকে কিন্তু আপনার বিভিন্ন গ্রাম অঞ্চলে যান ঘোরার জন্য। তবে এই জায়গাটি কিন্তু অতটা খারাপ না, আপনি কিন্তু এখানে একটু শান্তিতে আপনি বিশ্রাম নিতে পারেন, ঘুরতে পারেন ফ্যামিলি সহকারে। তবে এখানে যতটুকু তথ্য আমার জানা থাকবে এবং জানার চেষ্টা করবো, ততটুকু আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো, এবং ঘুরে দেখাবো এই আম গাছটির আশেপাশে কী কী আছে এবং কতটুকু এখানে জায়গাটা নিরাপদ, সেই বিষয়ে আমি কথা বলে আপনাদেরকে আমি তথ্যটা দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, এখানে এসে আসলে বিশ্রামের জন্য যার যার ইচ্ছা মতন একটু আনন্দ করছেন আর ঘুরে দেখছেন যে এই আম গাছের। আরেকজন তো মানে সেলফি তোলার জন্য পুরাই প্রস্তুতি নিয়ে রাখছেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই গাছের পুরো চিত্রটা। এখানে লেখা আছে আপনার জয়নগর পল্লী শতবর্ষী আম গাছ, এবং এই জায়গাটি হচ্ছে জয়নগর শাখা গোপালগঞ্জ। তবে এখানে কিন্তু আম গাছের কোনো সঠিক বয়স সম্বন্ধে কোনো
তথ্য দেওয়া নাই। তবে এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে তারা একটু আনন্দ করছে, হাসি খুশি রিল্যাক্স ফিল করতেছে। সবাই তো চাকরি করে, যার যার জায়গা থেকে আসলে একটু স্বস্তি পেতে চাই, তাই আজকে চলে আসলাম একটা কাজের মাধ্যমে আবার নতুন একটি ব্লগ নিয়ে, এবং দেখানোর চেষ্টা করেছিলাম কতটুকু আনন্দ দিতে পেরেছি আপনাদেরকে, এই আম গাছ সম্বন্ধে কতটুকু তথ্য দিতে পেরেছে সেটা আসলে সেখানে এতটা পরিমাণ ভালো কোনো তথ্য নাই। উপভোগ করুন আপনার সুন্দর একটি সময় প্রকৃতির সাথে, মিশে থাকুন প্রকৃতির সাথে, দেশ এবং দেশের মানুষকে ভালোবাসুন। গাছপালা রক্ষার জন্য সবাই আমাদের যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। তো দর্শক, আসলে এখানে নিরাপত্তার বিষয়ে যে তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম, তো সেটি এখানে আসলে মূল কোনো তথ্য আমি এখানে পাইনি, কারণ এখানে নিরাপত্তার জন্য যে সরকারের তরফ থেকে কোনো পুলিশ বা আনসার সেটি কিন্তু এখানে ছিল না। তবে এখানের লোকজনের মুখে যতটুকু শুনতে পেলাম, সামনে একটি আপনার চায়না প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের পাশে একটি পুলিশের ফাঁড়ি আছে, সেই ফাঁড়ির পুলিশই হয়তো এটা নিরাপত্তা দিয়ে থাকেন, তেমনটি আর কি জানিয়েছেন এখানকার লোকজন। তো দর্শক, আসলে আপনাদেরকে নিরাপত্তার বিষয়ে যতটুকু কথা বলেছিলাম আমি যে তথ্য দিব, সেই তথ্যটি আসলে আমরা দিতে পারিনি। কারণ হচ্ছে আমরা যে স্পটটিতে আছি সেই স্পটটির থেকে ফাঁড়িটা প্রায় মিনিমাম আরো 5 মিনিটের পথ, মানে পায়ে হেঁটে যেতে হয়। আর আমাদের হাতে সময় স্বল্পতার কারণে আমি এখন এই স্পটের থেকে খুবই দ্রুত আসলে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। তবে যতটুকু জানতে পেরেছি যে এখানে নিরাপত্তার বিষয়ে যে পুলিশ ফাঁড়ির এখানে উল্লেখ করা আছে, সেই ফাঁড়ির পুলিশের কোনো দায়িত্ব এই আম গাছের এখানে নেই। তো এই জন্য আসলে মূলত এখানে স্পেশালভাবে কোনো নিরাপত্তা কর্মী নেই, এবং এই আম গাছের দেখাশোনার জন্য বা যারা ভ্রমণে আসেন ঘোরার জন্য তাদের নিরাপত্তার জন্য এখানে আসলে মূলত কোনো স্পেশালভাবে কোনো নিরাপত্তা কর্মী রাখা হয় নাই। এতটুকু তথ্য আমি জানতে পেরেছি, সেটি আপনাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করলাম। এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন, দয়া করে যারা এখানে আসবেন নিজ দায়িত্বে সবকিছু আপনারা ম্যানেজ করে আসতে হবে। ধন্যবাদ। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থান ঢাকাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে চ্যানেলে থাকবেন নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।